ঈদগাহ জামাতের সম্মানিত সভা ইমাম সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে দীর্ঘদিন ধরে এই মাঠে আমরা নামাজ পড়াচ্ছি, আবুল কাসেম জন্টু আলহাজ আবুল কাসেম জন্টু মাওলানা উপস্থিত, হাজির সাহেব কিন্তু উপস্থিত, এই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী মুসল্লিবৃন্দ, কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। 2 বছর করোনা আমাদের খুব চামড়াই বেড়াইব, কিন্তু করোনা পার হয়ে গেছে, এখন আমরা সবাই ভালো আছি। কথা বাড়াবো না, ঈদের জামাত 8টার সময় দিয়া আজকের এই ঈদের মাঠের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ঈদগাহের পক্ষ থেকে আপনাদেরকে সবাই সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা পিতা মাতা, স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে ঈদ করবেন, এটাই আমাদের কামনা। সাথে সাথে আজকে আপনারা জানেন, আজকে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। ঈদুল আজহা কেন হয়েছিল তাও আমাদের হুজুর সাহেব বলেছেন, সেদিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেত তাহলে আমাদের আর উপায় ছিল না। আল্লাহর রহমত, সেদিন একটা দুম্বা কুরবানি হয়ে গেছিল, সেই সাথেই আমাদের মাঝে এই দুম্বার কুরবানি প্রচারিত হয়েছে। সেদিন যদি কোন অবস্থায় আল্লাহ ইব্রাহিমের হাত দিয়ে ইসমাইল কুরবানি করে দিত, তাহলে আমাদের বিষয়টা খুব কঠিন হয়ে যেত এবং দুনিয়ায় কোনো মানুষই থাকতো না। আর আমরা একটা কথা বলি আপনাদের সাথে, যেহেতু একটা কমিটি পরিচালনা করবার জন্য, ঈদগাহ মাঠের পরিষ্কার পরিচ্ছন্নতা করবার জন্য আমরা গত ঈদে অনেক টাকা খরচ করেছিলাম। আমাদের সেক্রেটারি মেম্বার এবং আমাদের নিজাম কেশিয়ার অনেক টাকা খরচ করছিল আমরা কমিটি গতবার, কিন্তু দুর্যোগের কারণে আমাদের সেটা ওই দিন আমাদের টাকা না দিয়ে সবাই চলে যেতে হয়েছিল, আদায় করার কোনো সুযোগ ছিল না, নাকি? সে সুযোগটা আপনারা এবার যখন পাইছি তখন একটু দানের হাতটা বাড়াই দেবেন, কারণ এটাতে পরিষ্কার পরিচ্ছন্নতা করা অনেকটা কষ্টের ব্যাপার, অনেক জায়গা রং টং করা, এটা সেভাবে আপনারা একটু দান বাড়াই দেবেন। আমরা আজকে এই মাঠের থেকে 4টে প্রতিষ্ঠানের জন্য আদায় করব। প্রথম আদায় হবে এই ঈদগাহ মাঠের টাকা, এরপরে আদায় হবে ইমাম সাহেবের টাকা, এরপরে আদায় হবে হাফেজি মাদ্রাসার টাকা, আর একটা টাকা আদায় হবে যেটা আমরা গতবার শুরু করেছি, কওমি মাদ্রাসা গুজরাট কওমি মাদ্রাসা। এই 4টে মাদ্রাসার থেকে আদায় হবে, আর কোনো আদায় আমরা করবো না। সেই সাথে সাথে আপনাদেরকে বলতে চাই, মনে হয় 8টা বাজার সম্ভাবনা খুবই বেশি। যদি 8টা বেজে গেছে, আপনারা সবাই দাঁড়ায় যান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নামাজের নিয়েতে কাতা বন্ধ করা যায়। এখনই নামাজ শুরু হবে, 8টা বেজে গেছে। আমাদের আর বিলম্ব করবো না, ইনশাল্লাহ 2 রাকাত